মানে 1 লাখ টাকা চাইছিল। 1 লাখ টাকা তো আমরা দিনে আগে 50,000 টাকা দিচ্ছি, পরে বলতেছি আমরা যখন আমাদের কাগজপত্র হাতে দিবে তখন আমরা 50,000 টাকা দিয়ে দেবো। বলতেছি লোন দিব, আপনারা সঞ্চয় জমা করেন। আমি এখন অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রাবিয়া মোড়ে। এখানে যে ঘটনাটি ঘটেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ব্যানার আছে IDFN সংস্থা। এখানে সকল প্রকার হস্তশিল্পের কাজ প্রশিক্ষণ দেওয়া হয়। এই সংস্থাটি সরকার অনুমোদিত। যে কথাটি লিখছে এটিও সম্পূর্ণরূপে ভুল, কারণ এদের কোনো রেজিস্ট্রেশন নেই এবং এরা কিছুদিন পূর্বে এখানে অবস্থান করে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে। তো হরিপুরে যে নিরীহ মানুষ রয়েছে, যারা অসহায় মানুষ, তাদেরকে ভুলভাল বুঝিয়ে ঋণ দেওয়ার কথা বলে 1 লক্ষ টাকা ঋণ দিবে, সঞ্চয় 10,000 টাকা, এই মর্মে তারা কিছু মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়েছে। এবং আজকে রবিবার যাদের কাছে টাকা নিয়েছিল তাদেরকে আজকে রবিবারে ঋণ দেওয়ার কথা। যারা ঋণ পাওয়ার আশায় এই অফিসে আসছে, আসার পরেই তারা দেখতে পাইছে যে অফিসে তালাবন্ধ। আমরা যতটুকু জানতে পেরেছি যে হরিপুর থানা পুলিশ গতকাল সন্ধ্যার পরে এখানে আসে এই গেটে এবং অফিসে তালা দিয়েছে। তো আমরা আপনাদেরকে ঘটনার আরও বিস্তারিত জানাবো। আর আমার স্বামীর নাম হচ্ছে শ্রী দিলীপ চন্দ্র রায়। আমরা থাকি ওই রাবিয়া মোড়ে। আমার কাছে টাকাগুলো নিচে আমাদের মানে ওই যে পিয়ন পোস্টে রাখবে, পিয়ন পোস্টে রাখার জন্য আমাদের কাছে 50,000 টাকা সিকিউরিটি জমা নিয়েছি। মানে 1 লাখ টাকা চাইছিল। 1 লাখ টাকা তো আমরা দিনে আগে 50,000 টাকা দিচ্ছি, পরে বলতেছি আমরা যখন আমাদের কাগজপত্র হাতে দিবে তখন আমরা 50,000 টাকা দিয়ে দেবো। তারপরে আর কি, ওই তো পিয়ন পোস্টে রাখার জন্য তো আমি কাজ করতেছি ওদের। এখন ওনারা আছে না চলে গেছে? ওনারা এখন কি কালকে থেকে চলে গেছে, এখন তো আর নাই। আমার নাম মঞ্জুর, আমার চৌরঙ্গি বাসা। হ্যাঁ, আমি আমার ওখানে গেছিলাম 9টার দিকে। 9টার দিকে আমার ওখানে দিয়েছে 7,000 টাকা দিয়ে বলতেছে কাল রবিবার যদি না হয় সোমবার শিওর। এরপরে আমাকে নিয়ে গেছে আমার টাকাগুলো। মোট কতগুলো টাকা নিচ্ছে? আমার 70,000। আপনার কাছে 70,000? মানে আমার 7 জনের 70,000 নিয়ে গেছে। কি বলে নিছিল? বলতেছে লোন দিব, আপনারা সঞ্চয় জমা করেন। সঞ্চয় জমা দিয়েছি, 70,000 টাকা নিয়ে গেছে। কতগুলা লোনের জন্য 70,000 টাকা নিচ্ছে? 7 লাখ টাকা। 7 লাখ টাকার জন্য। বলেন। আমার বাবার নাম সিকেন্দার আলী, চৌরঙ্গি দামলে বাসা। এই সংস্থার থেকে আমাদের কাছ থেকে 10,550 টাকা করে নিয়ে 1 লাখ টাকা ঋণ দেওয়ার জন্য নিয়ে আসছে। আজকে রবিবার, আজকে না দিলে কালকে সোমবার টাকাটা আমাদের দিবে। আমরা আজকে আসছি অফিস যাচাই বাছাই করার জন্য, আজকে দেখছি নাই। আমার বাসা হচ্ছে পশ্চিম বনগাঁও। আমার নাম হচ্ছে নাজমা পারভিন, আমার স্বামীর নাম রফিকুল ইসলাম। আমি এখানে চাকরির জন্য নিয়োগ দিছি। নিয়োগ দিয়ে আমার কাছ থেকে 50,000 টাকা আনছে। নিয়োগ দিছে? কত দিছেন? 50,000 একাই? হ্যাঁ। কোনো প্রমাণ আছে টাকা দেওয়ার সময়? ছবি, ভিডিও? দেখেন সবার টাকা সব ব্যাংকে খাই, এখন অনেক কষ্ট করে তারা কিস্তি দিচ্ছে। আপনি দেখেন ম্যাক্সিমাম যারা 20,000 30,000 লোন নিছে, এটা দিয়ে কোনো ব্যবসা করতে পারে না, গরু কিনতে পারে না। দেখেন তারা ব্যাংকে দেনা দেখ হয়েছে সেটা পরিশোধ করছে, আর বাকিটা বাজার থেকে শেষ করছে। আর যখন আপনি একটা বেশি টাকা ইমান পাবেন তখন আপনি কিন্তু একটা গরু কিনে অথবা একটা জমি রাখি, তখন আপনি এই যে আমরা তো গরু, গ্রামের মানুষ কিন্তু গরু বেশি পালে, গরু বেশি পালে মানুষ। হ্যাঁ, এই জন্য অ্যামাউন্টটা বাড়াইছে, ব্যাংকের না কিছু